যা হয়েছে ঠিকই আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার ওই অ্যাপ ডট পাইটাতে যা। আচ্ছা, রান কর এটাকে। ওপরে 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 ডান দিকে রানের অপশনটা আছে। ডান দিক। আচ্ছা, এখানে, হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা, ফ্লাক্সটাকে ইম্পোর্ট করতে হবে এবার। এই কোডটা চ্যাট জিপিটিকে দে, দিয়ে হচ্ছে এরার যেগুলো খাবে সেগুলোকে বল কি করব, ও কোড দেবে, ইম্পোর্ট করবি জাস্ট। আচ্ছা, আমি আমি দেখছি, আমি দেখছি, দাঁড়া। এই কোডটা লেখ। কোড পাঠিয়েছি দেখ, হোয়াটসঅ্যাপে দেখ। ওই কোডটা কপি কর। কোনটা কপি করলি রে? পিপ ইনস্টল ফ্লাক্স, একদম নিচেরটা। হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, পেস্ট হবে তো, হ্যাঁ। এবার এন্টার। রান কর আবার। ওটা কি লেখা আছে? নো মডিউল নেম, তারপরে নামটা কি লেখা আছে? আচ্ছা, তুই যেটা কপি করেছিস ওটা আবার পেস্ট কর। একটা ড্যাশ দে। ড্যাশ দিলে কোর্স। পেস্ট কর। ড্যাশ দে। স্পেস দিয়ে না, নর্মালি। স্পেস না, ড্যাশ বলেছি। ড্যাশ দিলে কোর্স। CORS। ড্যাশ দিয়েছিস? না, দিসনি তো। ওটা আন্ডারস্কোর ছিল অ্যাকচুয়ালি। যাই হোক, রান কর দেখি এবার। পিপ ইনস্টল র্যাপিড ফুজ কর। এই প্রসেসটা কিন্তু মেহুলির জন্য কিন্তু হবে, সেম প্রসেস, আমি কিন্তু একবার দেখাচ্ছি। আগের দিন হয়ে গেছিল এগুলো। র্যাপিড ফুজ, যেটা হচ্ছে এটা, ওই নেমটা দেখ উপরে এসছে, নো মডিউল নেম বলে। ওই নামটা লেখ। এন্টার মার।
আবার রান কর। সমিত একদিন কি করতে বলেছিল? পড়েছিস? হুম। ও, দাঁড়া, কি বলছে? নো সাচ ফাইল অর ডিরেক্টরি প্রসেসড মুভিজ ডট সিএস মুভি মেনই তো তুই আছিস। মুভি মেট মেন। হ্যাঁ। আচ্ছা, একটা কাজ কর, ওই প্রসেসড মুভিজ ডট সিএসবি পাশে যে দেখতে পাচ্ছিস ওই এক্সপ্লোরারের নিচে কোডের পাশে স্ক্রিনটাতে লেখা রয়েছে না ওই যে ফাইলটা। হ্যাঁ, রাইট ক্লিক কর, কপি পাথ কর। কোডে এখানে দেখ 15 নম্বর লাইনে আয়। কোডে, হ্যাঁ, প্রি প্রসেস মুভিজ ওই জায়গাটা উড়িয়ে দে একটু। শুধু এই পার্ট উড়িয়ে দে, মানে মুছে ফেল। হুম, শুধু এইটুকুই, হ্যাঁ। ব্যাক স্পেস মার। এবার ওইটা পেস্ট কর। সিঙ্গেল স্ল্যাশ গুলো ডাবল স্ল্যাশ কর। রান কর। অ্যালাউ কর, অ্যালাউ কর। এবার ওই গুগল মিটের ইয়েটা অফ করতো, ক্রস করে। হুম। এদিকে ওই দেখ, পাইথন লেখা রয়েছে, মানে টার্মিনালটা যেখানে ওপেন হয়েছে নিচে পাইথন লেখা রয়েছে, তার পাশে একটা প্লাস আছে, প্লাসে ক্লিক কর। এখানে লেখ সিডি স্পেস মার, ট্যাব মার। একটা মিনিট, আবার ট্যাব মার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি সমস্যাটা কোথায় হয়েছে। হ্যাঁ, এন্টার মার। হুম। হুম। এবার লেখ npm স্টার্ট। npm স্পেস দে, লেখ স্টার্ট। এন্টার মার। আচ্ছা, একটা কাজ কর তো, ওই বাদিক থেকে মুভি মেট রিয়েক্ট মেইন এই ফাইলটা ওপেন কর। ফোল্ডারটা, সরি, হ্যাঁ। ওপেন করে হচ্ছে এসআরসির মধ্যে ঢোক। দেন এখানে চ্যাটবট ডট জেএস এ যা। আচ্ছা, এখানে
আমি এটা পাঠালাম, সেটা পেস্ট কর। কর। না 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 না, চ্যাটবট ডট জেএস কোডটাই, কোডে কোডটাকে উড়িয়ে দে, উড়িয়ে পেস্ট কর। কন্ট্রোল এম আর, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি। উপরে ওর দেখি, যা আস্তে আস্তে একটু উপরে যা। আচ্ছা রান কর, এই রান কর বলছি, সরি। এবার চ্যাট জিপিটিতে যা। চ্যাট জিপিটিতে গিয়ে এররটা এখানে গিয়ে পেস্ট কর। কোডটা দে তুই আগে এখানে। হুম। আচ্ছা লেখ, আই এম রানিং দিস কোড অ্যান্ড গেটিং অ্যান এরর ইন দ্য টার্মিনাল। এবার এররটা পেস্ট কর। পাঠিয়ে দে চ্যাট জিপিটিকে। আচ্ছা npm ইনস্টল করে দেখি। নিচে 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 নিচে। হ্যাঁ এবার ইয়েতে যা, ওই কোডে যা, বেস করে যা। লেখ npm ইনস্টল, স্পেস দিয়ে ইনস্টল, এন্টার। আচ্ছা কোয়েল, এই সমস্যাটা ফেস করেছিলিস না আগের দিন? আচ্ছা মানে ইনস্টল এরকম কিছু দেখায়নি তাই তো? হ্যাঁ সেটা বলছি, এই সমস্যাটা হয়েছিল তো। ঠিক, ঠিক করেছিলিস কি করে? করে হয়ে গেছিল তাই তো? আচ্ছা চ্যাট জিপিটিতে যা দেখি। উপরে যা একটু, একটু উপরে। ইয়েতে নোট জেএস ডট ওআরজি তে যা, এই যে লিঙ্কটা আছে। কোথায় গেল? ডাউনলোড নোট জেএস। ডাউনলোড হচ্ছে। npm ইনস্টল কর দেখি আগে।
এন্টার। আরে ভাই, এই তুই এটাকে কেটে আবার ঢোক তো, মানে বেস করে অফ করে দে, অফ করে ঢোক। কি এরর আসছে? তোরটা যখন আমি আমার কাছে পেস্ট করে এরর আসছে কেন? হ্যাঁ মানে এটা এরর আসছে, মানে ইয়েতে এরর আসছে, এই যে লাল লাইন। তুই কি আবার পাঠালি? আরে পাঠান আমাকে একটু। আমি খুলিনি, আমি পুরোটা দেখছি তো।
অ্যাংরি ফ্যাংরি দিলে আসছে? ইয়ের ফ্রন্ট এন্ডে কোড, আর বাবা, ফ্রন্ট এন্ডের কোডটাও হচ্ছে তুই ইয়েতে দে, দিয়ে বল যে ইট ইজ টেকিং আ লট অফ টাইমস, সো ইজ দেয়ার এনি অপটিমাইজেশন প্রসেস অর সামথিং। কি বলছে? আচ্ছা আচ্ছা। ওরে, এ প্রতিক্রিয়াটা হলো কি করে? না না না, সিরিয়াসলি, মানে ওই এনপিএম ইনস্টল ওটা হলো কি করে? মানে তুই কি করলি ওর পরে, মানে যে হয়ে গেল যে? না, নতুন নতুন কি বলে একটা নতুন টার্মিনাল খুলেছিলিস? ওটার মধ্যে করেছে? দেখি একবার তাহলে ব্যাকে যা দেখি, কোডটা তাহলে আছে তাহলে। গিয়ে ব্যাকে যা, ওপরে ওঠ, চলে যাওয়ার পরে। আচ্ছা, নিচে আয় এবার আস্তে আস্তে। নিচে আয় আস্তে আস্তে। দাঁড়া 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 দাঁড়া। এই যে যে আচ্ছা, রান এমপিএম ফান্ড করেছিস নাকি না, এতগুলো লেখা করতে পারছিস? আচ্ছা, হঠাৎ করে কি করে আসলো এটা বলছি আমি। মানে এই যে এই এত কিছু হঠাৎ করে কি করে এলো? হ্যাঁ, দেখি একবার তাহলে উপরে যা দেখি একবার। আচ্ছা, বুঝতে পেরেছি, একবার উপরে যা দেখি তাহলে, সবচেয়ে উপরে। ও কি লিখেছিল? পুরোটা লেখা হলো। আচ্ছা, তারপরে হচ্ছে যখন ওখানে যাওয়া হলো, ও মুভি মেট রিয়াক্ট মেনের ভেতর আবার মুভি মেট রিয়াক্ট মেন ছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এইটাই সমস্যা ছিল। তুই তাহলে ঠিক করে নে ইয়ে, ওটা বাইরেরটা সরিয়ে দে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে রান করি করে এটা ফিক্স করে ফেলিস। ওটা করতে গিয়ে আবার এটা কেটে ফেলিস না, ঠিক আছে তো, সাবধানে। আচ্ছা, কোয়েল স্ক্রিন শেয়ার কর। ই সেটা দেখিনি না। এটা বুঝতে পেরেছি, এখানে স্ল্যাশটা, হ্যাঁ এখানে রয়েছে স্ল্যাশটা। কোয়েল স্ক্রিন শেয়ার কর। কই? ও, তাহলে এখন সবার খুলছে তাই তো? হ্যাঁ অবশ্যই। গ্রেট। আমার তো সবই হয়ে গেছিল, তার সকালবেলা উঠে, সকালবেলা না, দুপুরবেলা রান করার সঙ্গেই আর কিছু আসছে না। হুম। বাহ, গ্রেট। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি আমার।
তাহলে আহ, সৌমিতার টাস্ক ছিল হচ্ছে মুভি ডিটেলসটা অ্যাড করা, তাই তো? সৌমিতা কি হয়েছে একবার এটা স্ক্রিনশট পাঠার গ্রুপে। হ্যাঁ 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 হ্যাঁ। আর সৌমিতার এটা হয়ে গেছে পার্টটা। সৌমিতা কি করেছে সৌমিতা? ঠিক আছে। সৌমিতার হচ্ছে এখানে, আরে মুডটা চেঞ্জ করে পাঠা স্ক্রিনশটটা। মুডের জায়গায় ওই ইয়েটা দেখা, যে ডিটেলস অপশনটা আসছে দেখা। যাক বাবা, তেমন কি দেখাচ্ছে? ও, হুম। সৌমিতা এখানে মুভি ডিটেলস বলে একটা অপশন অ্যাড করেছে, যেখানে ইউজার একটা মুভির নাম দিলে কি হয়? মুভির নাম দিলে ডেটা বা আউটপুট ডিটেলস চলে আসে। ও আফতার দিয়েছিল, আফতার রেসপেক্টে অ্যান্সার চলে আসছে। ওকে। হ্যাঁ, পোস্টার আসছে না কেন এটা বোঝা যাচ্ছে না, বাট যাই হোক এমনি এপিআই কিটা চেঞ্জ কর, নিজের নামের নিজেরটা বের করে। ঠিক আছে, ওরটা আমি চালিয়ে দেখি হয় কিনা, ধরো। এই যে মুভি ডিটেলস ও এনে দিয়েছে, এখানে আসছে মুভি ডিটেলস। আভাতার না, নাকি আফতার? এভিএটিআর, তাই তো? না, ডিপেন্ড করছে, ও তো ফাংশন, ও সরি, আমারটা মধ্যে আসবে না তো। Invalid input type. এটা মুখে বলছে কি করে? হেভি ব্যাপার তো। Invalid input type. ওরে, হ্যাঁ, বাহ, এটা আর আসবে না, 7 দিন পরে আসবে। যাক, আমারটা আসছে না বিকজ আমার ব্যাকএন্ড আমি চেঞ্জ করিনি, ঠিক আছে? ওর ব্যাকএন্ডটা চেঞ্জ করা আছে বলে ওর Warning আফটার। error. Something went wrong. Please check your input. ও, যাক, তো বেসিক্যালি হচ্ছে ওর কি বলে, ওটা আসবে আমার টাইম, আমি এখন ব্যাকএন্ডটা চেঞ্জ করিনি বলে আমারটা আসছে না, ঠিক আছে? আমি জাস্ট ফ্রন্ট এন্ডটা চেঞ্জ করেছি ওর সাথে। তো এটা ও এনে দিয়েছে। এবার তুই সৌমিতা জিনিস খেয়াল কর, এখানে ব্যাকএন্ডে অ্যাপ ডট পাই বলে এটা রয়েছে, এই ব্যাকএন্ডটাতে না এই যে র্যাপিড ফুজ যেটা রয়েছে, র্যাপিড ফুজের কাজ হচ্ছে স্পেলিং গুলোকে হ্যান্ডেল করবে, ঠিক আছে?
স্পেলিং হ্যান্ডলিং এর জন্য একটা ফাংশন আমার কাছে মানে এখানে ডিফাইন করা রয়েছে। প্রতীক্ষা যেটা করেছে, কোথায় গেল ওটা? আহ, এই যে ফাইন্ড ক্লোজেস্ট মুভি, ঠিক আছে? তুই এখন এটাকে ইউজ করবি, মানে তুই, আমি বলে দিচ্ছি কোথায় করবি। সেটা হলো সৌমিতার এখানে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এর পরেরটায় এখানে এই ফাইন্ড ক্লোজেস্ট মুভি এই ফাংশনটাকে ইউজ করবি হচ্ছে, এগুলো করতে গেল রে, টেল মি আ জোক, যা। না দাঁড়া, এটা তো, হ্যাঁ হ্যালো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলবো আমি পরে, ঠিক আছে। আচ্ছা এখানে মুভি ডিটেলসে না, ও তুই তো লাগিয়েছিস সেই ফাংশনটা, ফাইন্ড ক্লোজেস্ট মুভি লাগিয়েছিস তুই, ঠিক আছে ঠিক আছে। ট্রাইটাকে আমি নিই, ট্রাই না সরি, ইফ পার্টটাকে নিই, ইনপুট টাইপ মুভি ডিটেলস না, তোর জন্য কি ছিল, সরি মুভি ডিটেলস না, তোর কি ছিল জানো? মুভি নেম ছিল না মুভি ডিটেলস ছিল? আচ্ছা প্রথমটাই তাই তো। আচ্ছা এই পার্টটাকে আমি নিলাম, নিয়ে কপি করেছি, কপি করা হচ্ছে অ্যাপ ডট পায়ের এখানে এসে, সরি, আচ্ছা আমি একবার রান করে দেখি এটা, ধরো এই মুভি ডিটেলস এখানে ফাইন্ড ক্লোজেস্ট মুভি, এটা তো ইউজ করেছিস তাই তো, করে এই পার্টটা করা হয়েছে। আচ্ছা তাহলে পাইথনের ফাইলটা আমি রান করলাম, পাইথনের ফাইলটা আমি রান করলাম, এখানে হচ্ছে npm চারটা করছি, মুভি নেম আফটার বলে সেন্ড করলাম। সৌমিত একটা কাজ করবি, এটা হলো তুই এখানে তোকে একটা বলেছিলাম না যে ওই ফ্রন্ট এন্ড ডট জেএস করেছিলিস না, আর এইখানে এই যেখানে তোর কোথায় গেল, মানে এই বাইরেটার মধ্যে মানে হচ্ছে এই জায়গাটাতে, এখানে একটা ফাইল কল এক্সট্রা করে চেক আইপিওএনবি বলে, হ্যাঁ হ্যাঁ, চেক আইপিওএনবি বলে এটা এক্সট্রা ফাইল কল। Warning error. Something went wrong. Please check your input. যাক বাবা, যে কোনো একটা কিছু নাম দে, কি করতে হবে আমি বলছি আমি। আমি সৌমিতাকে যেটা হোমওয়ার্ক দিচ্ছি না সেটা তোরা দেখবি কিন্তু, হ্যাঁ মানে তোরা শুনবি কিন্তু যে আমি কি বলছি বা কি করতে বলছি। হ্যাঁ বল। না না না, এমনি মানে নর্মালি,
যেখানে মেইনের মধ্যে, হ্যাঁ, রিঅ্যাক্টের মধ্যে না। Warning error. Something went wrong. আমার না Please ব্যাকএন্ডটা check ফাইলটা কোনো your সমস্যা input. আছে যে আসছে না। ব্যাকএন্ডে যেটা পাঠিয়েছিস ওটা ইউজ করা যায়। আচ্ছা হ্যাঁ, ওটা ইউজ করে, আচ্ছা একটু পরে বলছি দাঁড়া। জানিস এক্সট্রা করে। আচ্ছা, এবার তোকে আমি একটা কোড দিচ্ছি, ওটা রান করবি। এই কোডটা আমি একবার রান করতে সবাই দেখবি। তো রান করলাম, ধর আমি বলছি যে গিভ মি দ্য মুভি আভাতার বলে এন্টার মারলাম, ঠিক আছে? ওখানে কি দিল? আফটার অ্যান্সার আসছে। তো আমি ধর বলছি যে আই হে, বা ধর আই ওয়ান্ট টু সি আফটার, আফটার অ্যান্সারে আসছে। এবার ফাইন্ড ক্লোজেস্ট মুভি, এই ফাংশন, এই ফাংশনটার মধ্যে, আচ্ছা আফটার আমার স্টোর আছে দেখ আরইএস ভেরিয়েবলটার মধ্যে, প্রিন্ট আরইএস করেছে বলে আফটার এসছে। সবাই দেখছিস তো এটা? হ্যালো, সবাই দেখছিস তো? আচ্ছা, তো এখানে আফটারটা এসছে, সেটা কোথায় স্টোর আছে? আরইএস ভেরিয়েবলটার মধ্যে স্টোর আছে। এবার আমি কি করেছি, ফাইন্ড ক্লোজেস্ট মুভি, এই মেথডটা এর মধ্যে আফটারকে আমি পাস করছি, এখানে দেখ পাস করছে, আর ও যেটা আমার রিটার্ন করবে সেটাকে আমি ডিরেক্টলি প্রিন্ট করে দিচ্ছি। রান করছি এটাকে আমি, দেখ আভাতার এসছে। তার মানে ইউজার ভুলভাবে বানান দিলেও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তোর কাজ হবে এটাকে ফার্স্ট রান কর। এইটা রান করতে টাইম লাগবে, কিছু জিনিস হয়তো ইনস্টল করতে হতেও পারে, সেগুলো ইনস্টল করবি। এই জিনিসটা কিন্তু বাকিরাও করবি, হ্যাঁ? এই রান করতে এটা আমি বললাম, এটা বাকিরাও করবি। তাহলে হচ্ছে গিভেন টাস্কে হচ্ছে একটা রান দ্য কোয়েশ্চেন অ্যান্সার মডেল, এটা সবার জন্যই থাকবে। আচ্ছা, তবে রান করলি, এটা রান করার পর দেখবে এটা চলবে। দেন
এইটাকে দিয়ে টেস্ট করবি ঠিকঠাক অ্যান্সার আসছে কিনা। দেন যেটা করবি সেটা হলো এই জিনিসটা তুই তোর অ্যাপ ডট পায়ের মধ্যে ঢোকাবি, এই জিনিসটা এই অ্যাপ ডট পায়ের মধ্যে রাখবি, ঠিক আছে? আচ্ছা, রাখলি, রেখে কোনটা খুলেছিলাম জানো আমি, মেইন ডট, হ্যাঁ, তাহলে এই পার্টটা পুরো অ্যাপ ডট পাইতে রাখা হলো। এবার বুঝতে পারছিস কি হবে সৌমিতা? তুই কি করবি, তুই হচ্ছে এইখানে যখন এই ইনপুটে আসছে, এখানে যখন এই ইনপুটে মুভি ডিটেলসটা আসছে, তোর ফার্স্টে কাজ হবে হচ্ছে ওই ফাংশনটাকে কল করা, যে ফাংশনটার মধ্যে ওই মডেলটা আছে। ক্লিয়ার? ওই ফাংশনটা তোকে কি রিটার্ন করবে? কারেক্ট নামটা, ঠিক আছে? দেন শুধু নামটা রিটার্ন করবে ফার্স্টে ও, তারপরে তুই পাঠাবি হচ্ছে এবার ক্লোজেস্ট মুভিটাতে, দেন ও নামটা এবার আসবে। বোঝা গেল? মানে যেটা দেবে সেটা থেকে কারেক্ট নামটা বলবো, তারপর কারেক্ট নামটা দিয়ে ক্লোজেস্ট মুভি সার্চ হবে। উল্টোটা বলছিস, আগে ও যেটা দিচ্ছে সেটাকে এরকম করে হচ্ছে পাঠিয়ে দিবি, মানে এখানে নেম সার্চ এখন ইউজার ইনপুটটা হবে। এবার এবার তোর ইউজার দিয়েছিল ফ্রন্ট এন্ডে যে আই ওয়ান্ট টু সি আফতার, ঠিক আছে? তখন এর কাজ হবে হচ্ছে আফতারকে রিটার্ন করা। এবার আফতার স্পেলিংটা ভুলভাল হতে পারে, তখন তোর কাজ হবে এই ফাইন্ড ক্লোজেস্ট মুভি ফাংশনটাকে কল করে অ্যাকচুয়াল স্পেলিংটাকে নিয়ে আসা। বাকি বারটা সেম থাকবে। এটা ইভেন তোর রান করলে এটা এখনই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা আমি বলতে গেছি সেটা হচ্ছে তোরা যাবি এখানে, গিয়ে হচ্ছে হাগিং ফেসে ঢুকবি। নিজেদের লগ ইন না থাকলে মোস্ট প্রবাবলি রান হবে না, ঠিক আছে? আমি শিওর নেই, বাট মোস্ট প্রবাবলি। হাগিং ফেস হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে ফ্রিতে বিভিন্ন মডেল পাওয়া যায়, এগুলো ওপেন সোর্স, ঠিক আছে? বিভিন্ন কোম্পানির লোকজন এসে এগুলো ডেভেলপ করেই চলে গেছে। আচ্ছা, তুই এখানে আছে আসবি, মডেলে যাবি। এবার যদি দেখিস এখানে এই আমি কি মডেল ইউজ করেছি, যে ডিপসেট রোবার্টা বেস কোয়াড 2, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করতে চেয়েছি, আমি বেসিক্যালি কোয়েশ্চেন অ্যান্সারটা বের করতে চেয়েছি, মানে কোয়েশ্চেন রেসপেক্টে অ্যান্সার আসবে, ঠিক আছে? তা আমি এখান থেকে সার্চ করেছিলাম যে কোয়েশ্চেন অ্যান্সারের জন্য কোনটা রয়েছে। এখানে কোয়েশ্চেন অ্যান্সারে ক্লিক করেছি আমি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস এনএলপি মডেলে গিয়ে দেখতে পেয়েছি সেটা। আচ্ছা, এরপরে আমি কি করছি, এরপরে হচ্ছে আমি এখানে গিয়ে আমি মোস্ট ডাউনলোডসে ক্লিক করলাম। এবার এইখান থেকে হচ্ছে আমি এই মডেলটাকে তুলেছি। এবার হতেই পারে কোনোটা ভালো কোনোটা খারাপ। আমার এখানে দেখেছিলাম সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে, সবচেয়ে বেশি লাভ রেট আছে। তো আমি এখানে একটা ক্লিক করেছি, ক্লিক করে এখানে নিচে এসে এই মডেলটাকে তুলেছি। এই মডেলের কাজই হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারকে বের করা, ঠিক আছে? তো ও কি করেছে, ও কি করে, ওকে তুই একটা কনটেক্সট পাঠানো হবে, তুই এখান থেকে এবার ওকে কোয়েশ্চেন করবি, কোয়েশ্চেনগুলো অ্যান্সারটা বলবে। এবার এই আমার কোয়েশ্চেনে কি লেখা আছে দেখ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মুভি হি ইজ থিঙ্কিং অ্যাবাউট। এবার ধর ইউজার মেরেছিল হচ্ছে আই ওয়ান্ট টু সি আফটার, আই ওয়ান্ট টু সি স্পাইডারম্যান, বা গিভ মি দ্য ডিটেলস অফ দ্য স্পাইডারম্যান। তো ও হচ্ছে আমাকে স্পাইডারম্যান দেবে, যেটা আমি রান করছি। একটা সেন্টেন্স বল। মুভির নাম দিয়ে হুম। I would like to see it. আই I would like to see it. আই উড লাইক টু সি আফটার। আচ্ছা, অবতার মানলাম, যাক বাবা। ও আভাতারকে দিতে পারছে, ঠিক আছে, এখানে কোনো অসুবিধাটা হচ্ছে না।
এই যে এখানে আই উড লাইক টু সি অবতার এসেছিল। আরে ভাই, আচ্ছা যদি এ দিতে পারে তাহলে মডেলটাকে যখন আমি ইউজ করেছি, মডেলটাকে ইউজ না করে যদি আমি এখানে ক্লোজেস্ট মুভিতে যদি পাঠিয়ে দিই যে আই উড লাইক টু সি অবতার, কি দেয়? আচ্ছা এখানে এটাকে উড়িয়ে দিই, না সরি, ফাইন ক্লোজেস্ট মুভি চলছে, কোনটা চলছে? ফাইন ক্লোজেস্ট মুভি রান করলাম, আফতার দিচ্ছে যে গিভ মি দ্য ডিটেলস অফ, কি বলে এটাকে, ডিটেলস অফ স্পাইডারম্যান। রান করলে স্পাইডার দিচ্ছে, যা স্পাইডারম্যান দিচ্ছে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে তাহলে কাজ করছে না, ঠিক আছে, স্পাইডার দিয়ে দিচ্ছে। তাহলে মডেলটাকে ইউজ করতে হইবে গিভ মি, এগুলো টেস্ট করবি নিজে নিজে, হ্যাঁ চলছে কি না। গিভ মি দ্য ডিটেলস অফ, সবাই টেস্ট করবি নিজে নিজে কিন্তু এই জিনিসগুলো, না চলে বলবি আমাকে। স্পাইডারম্যান এসছে, এবার আমি রান করছি, দেখ স্পাইডারম্যান ঠিক মতো দিয়েছে এবার, তার মানে মডেলটা আমার ইউজ করতে হবে। ওগুলো অলরেডি মডেলটা দেওয়া আছে। হ্যাঁ ওগুলো করতে এখনই হবে। পাঠালাম আমি, ঠিক আছে এখনই পাঠালাম আমি। ঠিক আছে আচ্ছা, আহ, ডাউট আছে কোনো? তাহলে এই দুটোকে জুড়বি, বাকিটা সবাই বুঝতে পেরেছিস কি করছে ও? শুধু একটা পাঠিয়ে দেবো, বাকিগুলো পাঠিয়ে দেবো। বাকিগুলো এটা কর আগে, ঠিক আছে। না এরপর কিছু সঙ্গে সঙ্গে ছিল তো। কি ছিল? ফাইন ক্লোজেস মুভিটা? হ্যাঁ। ওটা তো অলরেডি ওর মধ্যে রয়েছে দেখবি, এই ফাংশনটা ওখানে আছে, ঠিক আছে। আচ্ছা এবার তুই এটা করবি, এটা হচ্ছে মুভি ডিটেলস যখন ইউজার দিচ্ছে, তো ও হচ্ছে দেবে যে ডিটেলসটা যদি না থাকে তখন যেন ভালো করে দেয় যে লাইক মানে এই চ্যাটবটটা সামথিং ওয়েন্ট রং প্লিজ চেক ইনপুট এসব যাতে না দেয়, ঠিক আছে। একটা সুন্দর একটা টেক্সট দিবি যে লাইক ধর সরি আই এম নট গেটিং, ক্যান ইউ বি মোর স্পেসিফিক বা কিছু, ঠিক আছে, ওরমভাবে চেঞ্জ করবি। দেখে নিবি চেঞ্জটা যেন শুধুমাত্র এর ক্ষেত্রেই হয়, মানে আমি বলতে চাইছি ধর আজকে মুডে সার্চ করলাম তখন যেন আবার ওটা না চলে আসে, বুঝতে পেরেছি কি বলতে চাইছি? আচ্ছা তো তোর কাজ হবে হচ্ছে এইটা করা, আর কোথায় গেল ওটা? আচ্ছা শ্রেয়শ্রীর কাজ হবে হচ্ছে, শ্রেয়শ্রী হ্যালো, আছিস তো? না নেই,
আচ্ছা, মেহুলি, মেহুলি হলো, তোর কাজ হবে হচ্ছে এই দুটো আছে, এই দুটোর মধ্যে এটাকে জাস্ট রান করাবি, সেট আপ করতে হবে না, ঠিক আছে? জাস্ট রান করাবি। রান করাবি মানে আমার যেরকম জাস্ট আমি রান করেছি এখানে, ঠিক আছে? জাস্ট তুই জাস্ট রান করাবি, রান করি এখানকার যা যা ইনস্টলেশন প্রয়োজন ইনস্টলেশনটা করিয়ে ফেলবি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা করবি সেটা হলো, তারপরে যেটা করবি সেটা হলো, হয়ে গেল। দিয়ে ফেললাম। দাঁড়াতে থাক। স্যার আমার ল্যাপটপে চার্জ শেষ। অফ করে দে। আচ্ছা, বেসিক্যালি এই ফাংশনটা এইটা কি করবে, এইটা হচ্ছে
আমার এখানে কিছু মুড দেওয়া রয়েছে, ঠিক আছে? এইটা করবে হচ্ছে, এইটা ইউজার যা সেন্টেন্স দেবে, দেখতে পাচ্ছিস না? ইউজার যা সেন্টেন্স দেবে সেই সেন্টেন্সটাকে হচ্ছে এই ফাংশনে পাস করা হবে। আর এ কি করবে, এর কাজ হচ্ছে এইখানে যতগুলো মুড আছে সেই সবগুলো মুডের মধ্যে থেকে ডিসাইড করবে যে ইউজারের দেওয়া সেন্টেন্সটা কোন মুডের সাথে ম্যাচ করছে। এই কোডটা কোথায়? পাঠাবো আমি এটা, ঠিক আছে? ইউজারের দেওয়া সেন্টেন্সটা কোন মুডের সাথে ম্যাচ করছে, এ তোকে সেই মুডটা দেবে, ঠিক আছে? এ তোকে সেই মুডটা দেবে। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের অ্যাপ ডট পাইতে এই ফাংশনটাকে আনতে হবে, ঠিক আছে? আর ইউজার এই যেখানে যে মুড দিচ্ছে না, আমি এখানে বানিয়েছি একটা ফাংশনকে প্রেডিক্ট মুড বলে, যার মধ্যে ওই কোডটা আমি ঢেলেছি। আমি কি করছি এখানে, বাকিগুলো সেমই আছে। এতক্ষণ আমি কি করছি, এতক্ষণ হচ্ছে ইউজার ডিরেক্টলি মুডটা বলে দিচ্ছিল, অ্যাংরি স্যাড বা কিছু। আর এখন ইউজার বলবে যে, ধর তুই ইউজার আছে, ইউজার হচ্ছে এখানে বলছে যে লাইক আই তাহলে কি ওকে মুডের স্কোল্ড আন্ডারে থাকতে হবে? মাই বয়। হ্যাঁ হ্যাঁ, ওটা মুডে আন্ডারে থাকলে এটা হবে। ধর লিখলো আই স্কোল্ড মাই বয়। এটা না টাইম লেগে যাচ্ছে অনেক। সো কি করবি, মেহুলি এটা করবি। এটা হচ্ছে মেহুলি, শুনতে পাচ্ছিস তো? তুই এটা করবি, সেটা হলো তুই হাগিং ফেসে হচ্ছে অন্যান্য মডেলগুলো তুলবি। হাগিং ফেসে যখন যাবি, এখানে হচ্ছে আমি তুলেছিলাম জিরো শট ক্লাসিফিকেশনটা। সেইটা হচ্ছে আহ, এই যে এইটা জিরো শট ক্লাসিফিকেশন। এইখান থেকে এখানে অনেক মডেল পাবি, ঠিক আছে? আমি তুলেছিলাম মোস্ট প্রবাবলি এইটাই, এইটা না এটা তুলেছিলাম। তোর কাজ হবে হচ্ছে এইখানে মোটামুটি প্রথম দু তিনটে মধ্যে চেক করা যে কোনটা তাড়াতাড়ি রেজাল্ট দিচ্ছে। ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে হচ্ছে রান দ্য কোশ্চেন আনসার মডেল, তারপরে হচ্ছে কম্পারিজন উইথ ডিফারেন্ট জিরো শট অ্যালগোস মডেল। এটা করবি, যেটা দেখবি তোর কাছে বেস্ট মনে হয়েছে বা কম টাইমে দিচ্ছে সেইটা গিয়ে কোর্টে চেঞ্জ করবি। ক্লিয়ার? এটা বেশিক্ষণ লাগবে না কিন্তু অ্যাকচুয়ালি, মানে একদিন বসলে একদিনে হয়ে যাবে পুরোটাই। মানে অন্যান্য কাজের মাঝে হয়ে যাবে, তুই ধর অ্যাসাইনমেন্ট লিখছিস, মাঝে রান করে দেবি ঠিক আছে কিনা, আবার অ্যাসাইনমেন্ট লিখলি হয়তো, ঠিক আছে? তো একদিনে হয়ে যাবে এগুলো। ইশিকা, প্রথম কথা ইশিকা হচ্ছে এই মেহুলি আর ইয়েকে সৌমিতাকে যেগুলো বললাম সেগুলো ভালো করে চেক করবি নিজে, ঠিক আছে? সৌমিতা তো বললাম আমি। আচ্ছা মনিকা, হ্যালো। তুই যেটা করবি সেটা হলো এখানে টেক্সট কোয়ারিতে, টেক্সট কোয়ারি মানে কি ছিল মনে আছে, যে ওই ইউজার বলবে যে আহ, কি বলে, আহ, আরে বেসিক্যালি ও এভাবে বলবে যে আমার ইয়ে চাই, কি বলে, আমি ট্যাঙ্গেলের মতো একটা মুভি দেখতে চাই। বা হয়তো ওখানে ইউজার বলবে যে আমাকে একটা পিরিয়ডের ড্রামা বেসড মুভি দাও।
বা আমাকে একটা ডগ বেস মুভি দাও, মনে আছে? তো যেটা বলবে না কেন সেখান থেকে তোর কাজ ওই পিরিয়ডিক ড্রামা বা ডগ এই ওয়ার্ডগুলোকে তোলা, ঠিক আছে? তারপরে সেই রেসপেক্টে মুভি সাজেস্ট করা। কোড আমার এখানে লেখা রয়েছে, কোড আমি দিয়ে দেবো তোকে। ধর আমি যদি এখানে লিখি যে আই ওয়ান্ট টু সি আ পিরিয়ডিক ড্রামা, হলো, এটাকে আমি রান করলাম। জল ভরবি? আচ্ছা, এইগুলো বেসিক্যালি চলে আসছে, ঠিক আছে, এই বিভিন্ন মুভিগুলো। হুম। আচ্ছা, তো এই রেকমেন্ডেশন দিচ্ছে, তোর কাজ হচ্ছে এই জিনিসটা ভালো করে বোঝা, বুঝে এই অ্যাপ ডট পাই এর এখানে যেখানে টেক্সট ছিল সেই জায়গাটাকে চেঞ্জ করা। ক্লিয়ার? চেঞ্জ করবো যাতে ইউজার যখন এখানে টেক্সট কোয়েরি সিলেক্ট করে দেখবে যে আই ওয়ান্ট টু সি এনি পিরিয়ডিক ড্রামা মুভিজ বলে সেন্ড মারবে, তখন যেন ঠিকঠাক করে আউটপুট আসে। বা আই ওয়ান্ট টু সি ডগ বেস্ট মুভিজ। আমার ফাইলটা এই কোডটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধর ইউজার বলে আই ওয়ান্ট টু সি আ ডগ বেস্ট মুভি, রান করছি আমি। দ্য মুভিগুলো দেখ আমার, হ্যাচি আর ডগ টেল, ডার্লিং কম্পেনিয়ন, এটা হয়তো, এটা তো ডগেরই হয়তো, ঠিক আছে? এই মুভিটাও হয়তো আলটিমেটলি ডগেই বেরোবে। এই যে ডগ, কুকুর আছে, ঠিক আছে? তো আমারটা কিন্তু ঠিকঠাক আউটপুট আসছে, এবার তোর কাজ হচ্ছে ওর মধ্যে ওটাকে পুট করা, বুঝে। আচ্ছা, তো আমি কোডটা পাঠিয়ে দিচ্ছি। আরেকটা এটা করবি, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডে এখন যে কোডটা আছে না, সৌমিতা যেটা পাঠিয়েছে আমি এটা শেয়ার করে দিচ্ছি, ফ্রন্ট এন্ডে এই কোডটা ইউজ করবি। ফ্রন্ট এন্ডের জন্য এই কোডটাকে ইউজ করবি। এটা তো ছিল নাকি? হ্যাঁ। তাহলে ইয়ে কি বলে, মনিকা বোঝা গেল যে তারপর আমি দিলাম হচ্ছে তোকে ওই টেক্সট কোয়ারি সলিউশনটা, ঠিক আছে? আচ্ছা, প্রিয়ার তো কোনো খবর নেই। কোয়েল, হ্যালো। তুই টেক্সট কোয়ারি সলিউশনটা হচ্ছে মনিকার সাথে মিলে করবি, ঠিক আছে? বা নিজেও ট্রাই করতে পারিস, কোনো অসুবিধা নেই, যে কোনো একজনের হলেই হলো। ডাউট আছে কোনো? আনতে পারিস বা আগেরটার মতো করতে পারিস, যেটা ইচ্ছা। আমি এখানে এনেছি বিকজ নাহলে আমাকে বারবার করে ওটাকে আবার খুলতে হচ্ছিল গিয়ে, ঠিক আছে? কারণ এখানে তো সব আছে, আনলে কোনো অসুবিধা নেই, বাট আমি কপি করে এনেছি। আচ্ছা, ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? হ্যালো? আচ্ছা,
তোদের যত লেট হবে শেষ হতে তত দেরি হবে, ঠিক আছে? তো রাখছি তাহলে আমি, হ্যাঁ? মাঝখানে কারো কোনো সমস্যা হলে নিজেরা ইন্টারনালি কানেক্ট করবি। বা যদি বলিস যে ধর এরকম কেস হলো যে বুধবার দিন বা বৃহস্পতিবার দিন হয়ে গেছে মোটামুটি, তাহলে আমাকে এরকমভাবে বলতে পারিস, মেসেজও করতে পারিস গ্রুপে যে এতটা হয়ে গেছে, এরপরে কি করবো বলো। ঠিক আছে? হুম। ঠিক আছে, চ, বাই। তো বলছি শীতে কি করতে বলেছিলেন না? আমি ভুলে গেছি। কোয়েশ্চেন বানাতে বলেছিলেন। ও হ্যাঁ কি হ্যাঁ ছিল হ্যাঁ সেটা হ্যাঁ, ভুলে গেছি। কোশ্চেন মানতে বলেছিলাম, রাইট। তুই ইয়ে কর, একটা চাইনি একদমই। 8% একটু কাজ করবে কিন্তু একটা কোনটাতে লিখবে। কোনটায় সার্চ কর, ক্রোমে, মিস্টার চতুর। এটা আছে 90% এর অ্যালার্ম আছে। ওটা ওদের চ্যাটিং করে মেসেজ দেয়। তুই কি ল্যাপটপ এইটা দিয়ে ওপেন ছিল? হুম। আমার সাথে কানেক্ট করেছো না, কেন? একদিন বলেছিলাম তুমি বললে নেই নেট, তারপরে চলে এসেছিল। তারপর থেকে তাহলে নিজের নেট দিয়ে দেবে। আচ্ছা, না বলবি, করে দেবো। সেদিনকে ছিল না। 2-3 দিন আগে। কোনটায় গেছিলেন একটু জানতে? মাঝখানে চলে আসছিলেন।
অর্গানাইজারে যাবি, ঠিক আছে? ওই কম্পিটিশন ইঞ্জিনিয়ারিং সিম টুতে আসবি, প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং ঢুকবি। এটা বেসিক্যালি হচ্ছে সি এর সিএ অর্গানাইজার, ঠিক আছে? এখানে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার থাকে লাস্ট ইয়ার। এইখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার গুলো জাস্ট কপি করে আমি বলেছিলাম একটা আমাকে ওয়ার্ডের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন অ্যান্সার গুলো জাস্ট পাঠানো, অ্যান্সার লাগবে না, কোয়েশ্চেন গুলো, ঠিক আছে? পাঠাবি। কোন কোন চ্যাপ্টার? আপাতত যেগুলো হয়ে গেছে সেগুলো আগে কর। প্রথম থেকে? হ্যাঁ, সেগুলো কর মানে অ্যাকচুয়ালি তুই তোর সবই হয়ে যাবে, তুই কোয়েশ্চেন টুকু দেবে, অ্যান্সার নিবি না ওখান থেকে। ঠিক আছে? তোর মানে হয়ে যাবে, কালকের মধ্যে হয়ে যাবে।